स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते। अजिदा क्लासे एक नतून बच्चा एসছে ওকে সামনে করে নাও। আয় এদিকে চলে আয়। দেখছো মানুষের দামটা মানুষের কোয়ালিটি থেকে হয়। ভালো গান করে, বুঝলি তো? তো কিছু একটু ভালো কাজ করাটাই হচ্ছে আমাদের ব্যক্তিত্ব, তাই না? ঠিক আছে। একটা খুব ভালো একটা জিনিসটা পাঠ করছি, তার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন কেন যে পাঠ করলাম। বলছি রাধা নামের রা শব্দটা এসেছে রয়ন শব্দ থেকে। রয়ন শব্দের অর্থ হচ্ছে আনন্দ বর্ধনকারী। ধা শব্দটা এসেছে ধারণ থেকে। রাধার শব্দের পূর্ণ অর্থ হলো আনন্দকে ধারণ করা, অর্থাৎ যিনি আনন্দকে ধারণ করে থাকেন তিনি হলেন রাধা। তাহলে আজকে আমরা শ্রীকৃষ্ণের এই যে শক্তি স্বরূপা, যাকে আমরা পুরুষ আর প্রকৃতির কথা বলতে পারি, বা হয়তো আমরা শ্রী শ্রী মায়ের গানেও বলি যে তিনিও রাধা ছিলেন। শ্রী রামকৃষ্ণ দেবের আমরা দর্শনের ভিতরে দেখি যে তিনি বলেন যে শ্রী মা রাধার যে রঙ আছে, তার রূপটা যে আছে, সেই রূপটা হলো এই গলঞ্চ ফুল যেটা আছে তার রঙের মতো। তাহলে কি রকম যে তিনি বলতে পারেন সৌন্দর্যের স্বরূপ হতে পারেন, সেটা কিন্তু তিনি বলছেন। আবার শ্রীকৃষ্ণ একদম বলছেন কৃষ্ণ কি রকম যে কালো, মা কালী যে রকম কালো, হ্যাঁ না? হয়েছে? তবেও একটু মনে হচ্ছে কথাটা কেমন একটা লাগছে না? হ্যাঁ, যাক, যাই হোক। হ্যাঁ, যেমন ওরা করে আমি বলতে থাকি, ঠিক আছে। তো যাক, আমি অনেক ব্যবধান করে দিলাম। ওকে স্যার। তো এই যে রাধা, যে রাধা বলতে গেলে যে শব্দটা আমরা ব্যবহার করছি, প্রকৃতির ভিতরেই সব থেকে বেশি আনন্দ। কেন? আনন্দ একটা রিফ্লেকশন, আনন্দ একটা ছায়া। পুরুষের যে উপস্থিতি আছে, পুরুষের যে নিজের যে স্বরূপ আছে, তাকে আমরা বলি সচ্চিত আনন্দ স্বরূপ।
এই সচ্চিত আনন্দ স্বরূপটারই নাম আমরা এখানে শ্রীকৃষ্ণের লীলায় রাধা স্বরূপে দেখতে পাই। তো এটাই হচ্ছে, বলছে আনন্দটা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের আরেক নাম সচ্চিতানন্দ, সত্যচিত্ত আনন্দ। আনন্দ স্বরূপ শ্রীকৃষ্ণকে যিনি মনের মধ্যে ধারণ করে আছেন তিনি হচ্ছেন রাধা। রাধাকে বৃষভানু নন্দিনীও বলা হয়। বৃষ अर्थ বলছে বিষাদকে বোঝানো হয়েছে, আর ভানু अर्थ হচ্ছে ভঙ্গকে বোঝানো রয়েছে। বৃষভানু अर्थ হলো যার মন থেকে বিষাদ ভঙ্গ হয়েছে। তো এই যে একটু আমরা শ্রী শ্রী রাধা রানী মহারানীর একটু কথা বলে আরম্ভ করলাম, এখন আমরা সরাসরি চলে যাই আমাদের শ্রীমদ্ ভগবত গীতার পাঠে। পাঠ ঠিক আছে? হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? এখন একটু আমার গলাটা ঠিক হয়েছে। নিচে মানটা আমাকে খুব ভালো চা খাওয়ালো, পরে দেখলাম এখানে। তাহলে আমরা সবাই আমাদের শ্রীমদ্ ভগবত গীতা প্রকরণে চলে আসি। আপনাদের কাছে বই আছে, শ্রীমদ্ ভগবত গীতা বই আছে তো? এই বাচ্চা কেউ দাও, একটা এখানে ছিল তো। এটাতে না আছে? আমার ভালো লেগেছে যে এর মাকে আপনি যাক বাচ্চাকে অ্যাটলিস্ট একটা সংস্কার দেওয়ার জন্য হাতে গীতা ধরিয়েছেন। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। হ্যাঁ ঠিক, খুব ভালো। কেন কি আমি তো অনেকবার দেখি বাড়িতে অনেক জায়গায় যাওয়া হয়, দেখি যে মা বাবারা নিজে তো গীতা পড়েনি না, বাচ্চাদেরকেও সংস্কার দিতে পারেন না। তো এই যে সংস্কারটা দিতে পাচ্ছেন তার মানেটাই হচ্ছে যে আপনাদের নিজেদের সংস্কারটা অনেক ভালো, যে হ্যাঁ বাচ্চাকে এই ধর্ম শিক্ষা মানে মূল্য শিক্ষা। আরো একটা আছে যে আনন্দের কথা আমরা বলতে পারছি, আর যে আনন্দটার জন্য সংসার ছুটছে তার থেকে একটা বড় মহৎ জিনিস আপনি সন্তানকে দিচ্ছেন। তাহলে আমরা চলে আসি। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা, বলুন, স্বয়ং ব্যাসেন তাম পুরাণমুনিনা मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं जगद्गुरु। আজকে আমরা যে আগে যে আমাদের ক্লাসটি হলো 2 মাস আগে হয়েছে নাকি, 2 মাসের মানে প্রত্যেক মাসে আসার চেষ্টা হয়, কিন্তু আবার ভগবানের যা ইচ্ছা আর আপনাদের যত আগ্রহ এটাও তো আছে না, শুধু এটা বলার কিছু নেই। তো মাঝখানে গুরু পূর্ণিমার সময় একবার আসা হয়েছিল, মহারাজ স্টেশনজি ধরে নিয়ে এসেছিলেন। তখনও কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা থেকেই আমি গুরুর আবশ্যকতার সম্পর্কে বলেছিলাম। তো ওটাতে কি শ্লোক বলেছিলাম কেউ বলতে পারে?
কার্পণ্য দোষোপহত স্বভাব। বলুন কোথায় আছে, আমি পড়েছিলাম, বলুন। পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতা यच्छ्रेयस्या निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेहं साधि मां त्वां प्रपन्नम। এই শ্লোকটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। তার মানেটা হচ্ছে, হে কৃষ্ণ, হে আমার সখা, বলছে কার্পণ্য দোষোপহত স্বভাব, আমার ভিতরে কার্পণ্য দোষ এসে গেছে। যে অনেকবারই আমরা বলি তুমি খুব কৃপণ, তুমি খুব বিচারেরও কৃপণ। তো ওটাই হচ্ছে যে নিজেকে উন্নত ভাবে ভাবার ইচ্ছা সেটাও করতে পারছে না, তাই বলা হয় কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতা। আমি তোমাকে তাই জিজ্ঞেস করছি, আমি ধর্মের সম্মূঢ় হয়ে গেছি, মানে সম্মোহন হয়ে গেছে, কি করব কি করব না। তাই এই প্রার্থনাটি বলা হয়, এই প্রার্থনাটি 11 বার পাঠ করে রাত্রিবেলা ঘুমানো যায় তো নিজের প্রশ্নের উত্তর ভগবানের তরফ থেকে আমাদের মনে ভাসিত হয়। এই শ্লোকের এটা একটা এমন একটা দিব্য শক্তির সম্পর্কে বলা যেতে পারে। মেয়ারদা কথা শোনা যাচ্ছে? পেয়েছেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দিয়ে দিলে ভালো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চতুর্থ অধ্যায় যে পাঠ করছিলাম সেটাতে আরম্ভ করব। চতুর্থ অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে জ্ঞান সম্পর্কে কথা, মানে জ্ঞান যোগ। আমরা তৃতীয় অধ্যায়তে আমরা পড়ে আসছি যে বুদ্ধি যোগ, ভগবান বলছে তুমি বুদ্ধি যোগে প্রতিষ্ঠিত হও। এই বুদ্ধি যোগ যেটা আছে সেটারই সম্পর্কে আমরা ধীরে 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 এগিয়ে গিয়ে এই চতুর্থ অধ্যায় এসে উপস্থিত হলাম, যেখানে ভগবানের কথাটা আরো একটু এক্সপ্লেনেশন বাকি আছে, সেইভাবে তিনি বলতে আরম্ভ করবেন। তাই আমরা তৃতীয় অধ্যায়ে স্থানে স্থানে দেখলাম যে, ধন্যবাদ, যে বুদ্ধি যোগ যেটা আছে সেটাকে আমরা কি করে যে পাই, কারণটা কি আছে। এখানে ভগবদ গীতা মানে একটা এমন ব্যবস্থা যেটাকে আমরা যোগ বলে ডাকছি, ভগবান নিজে এটাকে যোগা, তোমাকে যোগের ভিতরে অবস্থিত করে দেওয়ার কথা। তার মানেটা কি, এমন করে অবস্থিতি যে সংসারের ভিতরে থাকলেও সংসারের কোনো ভাবটা তার ভিতরে নয়। তো আমরা দ্বিতীয় অধ্যায়ে কি অধ্যয়ন করলাম? দ্বিতীয় অধ্যায় করলাম স্থিত ধি কিম প্রভাসেত কিমাশিত ব্রজেত কিম, যে কমপ্লিট মানুষ কি রকম তৈরি হয়, তার মনের বিচার কি রকম হবে, তার জীবনের প্রতি তার প্রতিক্রিয়া কি রকম হবে, এই সব সম্পর্কে আমরা জানলাম। কিন্তু যেমন যেমন আগে এগিয়ে যাই তো কর্ম যে সংস্থা আছে, যে মানুষটাকে প্রত্যেকটা মানুষ কর্ম করতে হয়, সেই কর্মের সম্পর্কে এই জ্ঞানটা কি রকম ভাবে আমি, এমন করে শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে এই যে জ্যাকফ্রুট আছে, এই যে কাঁঠাল গাছ আছে, সেখান থেকে যখন আমি এঁচোড়টাকে নামাবো এরকম করে করতে হয় যে তার দুধটা আমার হাতে না চিপকে যায়, তার আটাটা আমার হাতে যেমন চিপকে না যায়। এই সংসারে কর্ম এরকম থাকবে যেটাতে আমি সংসারের ভিতরে থাকলেও সংসারই যেন না হয়, আমি কিন্তু যোগী হই। কেন বলছেন তিনি, আমরা আর যখন ধীরে ধীরে আগে পড়বো ভগবান বলবেন, যেখানে তিনি বলেন যে, যেমন শ্রী রামকৃষ্ণ দেবের জীবনে আমরা দেখি তিনি খুবই কম জায়গায় আমি বলে ব্যবহার করেছেন। এই আমি শব্দটা আমরা এখানেও দেখব, যখন একটা ব্যাপক কৃষ্ণের কথা বলা হয়, না হয়তো একটা কৃষ্ণ ছোট করে একটা মানুষও হতে পারে, আবার যেখানে শ্রীকৃষ্ণ যখন নিজের ব্যাপকতার সম্পর্কে কথা বলেন তখন সেই কৃষ্ণ এই হার্ড মাসের পুতুল ইয়া একটা স্বরূপ মতো নয়, তার থেকেও বাইরের কথা তিনি বলছেন। তো এইভাবে এই কর্মটা হচ্ছে সংসারের,
আর যোগটা হচ্ছে ভগবান সঙ্গে। তার মানেটা হচ্ছে তিনি বলছেন মমৈ বাংশো জীব লোকে জীবভূত সনাতন। এই কথাটা বলার মানেটা হচ্ছে এই সংসারে যা আছে সেটা ভগবান থেকেই এসেছে, এই সংসারের সব প্রাণী ভগবান থেকে এসেছে, আর এই কর্মগুলো সব ভগবানের জন্যই হচ্ছে। এই ভাবটা যখনই আসছে তখন সংসার থাকছে না, তখন এই ইন্দ্রিয় ইত্যাদির কর্মের ভিতরে যা কিছুই ভাব আসছে সেটা এটাই যে যা কিছু হচ্ছে তার দ্বারাই হচ্ছে, তারই অংশের দ্বারা হচ্ছে। তো যতদিন আমার এই সংসার আমি আর তুমি রয়েছে, আমি আর তুমির ভাবটা রয়েছে, অতদিন যে কর্মযোগী থাকে, জ্ঞানযোগী থাকে, বা যার বুদ্ধি যোগ জেগে আছে, সে সব কিছুটাই তাকে কেন্দ্র করে এই কাজটি করছে। আর যখনই এটা নেমে যায়, আর আমি আর ঈশ্বরের ভিতরে তো তফাৎ নেই, তিনি রয়েছেন। আমার ভিতরে যে ব্যাটারি চলছে সেটাই আপনার ভিতরে চলছে। এই পাখার ভিতরে যা ব্যাটারি চলছে, এই বাল্বের ভিতরে যেটা চলছে, টিউবলাইটের ভিতরে সেম একটাই জিনিসটা চলছে। যেমনই এটা ভেঙে গেল, সে যেখানে আছে সেখানেই আছে, বিলীন হয়ে গেছে, বাকি এই স্বরূপটা আমার কাছে নগণ্য রইল। কেন? এটা সংসারে বিলীন হলো। এই ভাবটা আনতে গেলে ধীরে ধীরে আমরা এখন এগিয়ে যাচ্ছি। তখন হয়তো আপনি বলবেন আগে তো আপনি খুব হাসি মজা ঠাট্টা করলেন, কিন্তু এখন একটু গম্ভীর গম্ভীর ভাব হচ্ছে। এটা কিন্তু গম্ভীর নয়, এটা একটু খেলার জিনিস। কি খেলার জিনিস? যে আপনারা আমরা সবকিছুতে ঈশ্বর আছে, কিন্তু আমরা ঈশ্বরময় দেখতে পাচ্ছি না। কারণটা কি? আমরা সংসারময় দেখতে পাই। বেশিরভাগই আমরা যখন আমাদের যেমন মন্দিরে লোক ধ্যান করতে আসে বা জপ করতে সকালবেলা বসেছে, তখন বেশিরভাগই লোক কি বলে, যতক্ষণ আমি এটা করছি এতক্ষণই মনে লাগে ভালো, তারপরে সংসারে নামতে হয়। তো সংসারে নামতে হয় তার মানেটা কি? ঈশ্বর ও সংসার আলাদা আছে নাকি? না, আমাকে নামতে হচ্ছে না। ওনার কৃপায় আমার এমন পরিবার পেলাম, ওনার কৃপায় আমার এমন সন্তান পেলাম, ওনার কৃপায় আমার এমন মাতা পিতা পেলাম, ওনার কৃপায় আমার অফিসে এত ঝগড়া পেলাম, ওনার কৃপায় এমন এমন পরিবারে ঝগড়াও পেলাম, ওনার কৃপায় ভালোবাসাও পেয়েছি। তার মানে ওনারই সবকিছু, আমার বলে তো কিছু নেই। তাই শ্রী রামকৃষ্ণ দেব কি বলছেন, যে সংসারে কি রকম থাকতে হয়? বড় লোকের ঝির মতো থাকতে হয়। এখন বলুন তো, এখানে এত মায়েরা বসে আছে, আপনারা তো কামওয়ালি বাইকে টাইম দেখে দেখে এসেছে কিনা, স্বামী খেয়েছি কিনা সেটা কোনো মানে নেই। কামওয়ালি বাই আমার বেশি ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ না? বলে একটা কবি সম্মেলনে গেছিলাম, সেখানে একজন মা বলছে যে 30-35 বছরের পরে তো আমার তো স্বামীর কোনো টাইম লাগে না, আমার শুধু কামওয়ালি বাইর টাইম লাগে। কেন? ও যদি টাইমে না আসে আমার সংসারের কাজকাম চলবে না। তখন স্বামী থেকে কি লাগবে? টাকা দাও, টাকা দাও, টাকা দাও, আর কিছু লাগে না। তো এটাই এতটুকুই কাজ রইল। আর দেখবেন যারা যারা ঘরের ভিতরে একটু হাজব্যান্ড ওয়াইফের ডিস্টেন্স রয়েছে, তারপরে কি হয়েছে, যে কেস যে দেওয়া হয়, কেস দেওয়ার সময় ও বলবে আমার ভরণ পোষণ দায়ী দাও, টাকা দাও, আর কিছু লাগবে না, ভালোবাসাও লাগবে না, টাকা দিয়ে দাও। তার মানেটা কি আছে? যে এই চেষ্টা মানুষের সংসারের জন্যই চেষ্টা, ঈশ্বরের জন্য কিছু চেষ্টা নয়। তাই আমাদের যে আছে না, পুরো উল্টো হয়ে যায়। কেন? আমরা অনেকবার ভাবি বাচ্চাদের জন্য আমরা ভ্যালু এডুকেশন ক্লাস করি, মূল্যবোধ শিক্ষার জন্য অনেক কাহিনী বানিয়ে অনেক নটাঙ্কি করে বাচ্চাকে ভিতরে একটু ভালো কথা মাথায় সেট করে দিই। হ্যাঁ, এখন ওর মনে এটা ঠিক বসে গেল, সত্য কথা বলা খুব দরকার, সত্য কথায় চলবো, সত্যম বদ ধর্মম চর, ছোটবেলা থেকে শিখে যাচ্ছি। যেমনই বাচ্চা সংসারে নামছে, নিজের বন্ধু বান্ধবের ভিতরে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এই সব জিনিসগুলো হাওয়া হয়ে যায়। কারণটা কি? তখন এটা হয় যে আমার স্বার্থের জিনিস কি আছে, এই স্বার্থ আর পরমার্থ ভুলে যাও। সবসময় স্বার্থের জিনিসটা টনটন বাজে, আর তার জন্য येन केन प्रकारेण, যেমনই হয়, বাই হুক আর বাই ক্রুক, তাই তো? তো এরকম করে যখন আমাদেরও অনেকবার লোকজন আসে, যেহেতু স্কুলে অ্যাডমিশনের খুব বড় একটা দাপড় দৌড় একটা এক্সামিনেশন হয়,
তো অনেকজন বলে আমরা আপনাকে 10 লাখ টাকা দেব, আপনি নিয়ে নিন আমার ছেলেকে। আমি বললাম বাহ, তোমাদের আমাদের টাকা নিশ্চয়ই দরকার, সংস্থার উন্নতি করতে দরকার, কিন্তু এই হিসাবে আমরা কখনো স্বীকার করব না। তো এটা খুব ওদের আশ্চর্য লাগে যে যেখানে নরেন্দ্রপুরে পরীক্ষা পাস করাতে গেলে 1 বছর নিজে টিচারদের কাছে এত এডি ঘষলাম, এত বারে বারে গেলাম, কিন্তু এখানে কিন্তু ওদেরকে পটাতে পারছি না। কারণটা কি? চেষ্টা করতে 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 এমন দৃঢ়তা এসে গেছে যে না, যে সলিড আছে, যে কোয়ালিফাইড আছে, তাকেই আমরা আমাদের এখানে ভর্তি করব। তাই বাচ্চাদের এটা প্রবলেম খুব হয়, যেমনই সংসারে নামলো বা যখনই মা বাবা নিয়ে যাচ্ছে বাড়িতে, নিজে গাড়িতে তারা ড্রাইভ করছেন, তো মা বাবার যে রকম কথাবার্তা, সে কথাবার্তা বাচ্চা শুনছে যে এখানে ভ্যালু কোথায়, এখানে তো ভ্যালু পাচ্ছি না। তখন তার মনে দ্বন্দ্ব উঠছে, দ্বন্দ্ব, এই যে ক্ল্যাশ যা হয়, তখনই মনে ক্ল্যাশ আসছে। আচ্ছা, এখন আমাকে নিজের বুদ্ধিটা নিজেই খাটিয়ে তৈরি করে নিতে হয়, এটাই হচ্ছে সংঘর্ষের জায়গা। আর এখান থেকেই মানুষ তৈরি হয়। সবসময় নিজের ভ্যালুজটাকে, পরম্পরাকে, সংস্কারটাকে ছোট বাচ্চা চেক করতে শুরু করে। ধীরে ধীরে আপনারা যখন বড় হয়ে যান, যখন আপনার 50-60 পারে হয়ে যান, তখন আপনাদের আমাদের ভিতরে এই ভাব, এমনই চলে, এটা এমনই হয়, কেউ ঠিক নয়, এসব সত্য কথা শুধু বলার জন্য, মাইকের জন্য, রিয়েলে কিছু নয়, এরকমই বলতে থাকেন। কারণটা কি? এই অ্যাডজাস্টমেন্ট করতে করতে এমন জিনিসটা দাঁড়ায়, শুধু অ্যাডজাস্টমেন্টই থেকে যায়, আর কিছু মূল্যবোধ ভাবটা কমে যায়। তাই বারবার শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান এই ঘোষণা করছেন, কি বলছে আপনার সবাই মনে আছে? यदा यदा हि धर्मस्य भारत अभ्युत्थानम अधर्मस्य तदात्मानं सृजाम्यहम। এটা কিন্তু খুব মনে আছে, মহাভারত শুনেছেন, দেখেছেন হয়তো। তো এটা এই ভগবদ গীতা ক্লাস করতে গেলে আপনার যা উদ্ধার আছে, আমার তো আরো বেশি হয়েছে, যে আরো বেশি ভালো করে পড়ার সুযোগ পেয়েছি। না হলে তো অত কাজকর্মের ভিতরে শুধুমাত্র পাঠ করে ছেড়ে দিতাম। কিন্তু এই যে আপনারা পড়ছেন, নাই নাই করে হয়তো আপনার 200টা শ্লোকের সঙ্গে আপনার সম্পর্ক হয়ে গেছে। যারা স্টার্টিং থেকে আসছেন, হয়েছে কিনা? যদি আপনারা টিক দিয়ে রাখতেন তাহলে দেখবেন এত পড়া হয়ে গেছে। তাহলে চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকটি পড়ি আমরা। আমার নিহারদাকে জিজ্ঞেস করলাম, তখন তিনি প্রথমে বললেন 6th চ্যাপ্টার। তখন ভাবলাম বা 6th চ্যাপ্টার আমার খুব ভালো লাগে, ধ্যান ইত্যাদির সম্পর্কে আছে। কিন্তু যখন বললেন না 4th চলছে, তো তখন দেখলাম যে আমি তারপরে ওই রেকর্ডিংটা দেখলাম, অনলি মাত্র 2টি শ্লোক হয়েছে। তো আমি একটু মানে ঠাকুরেরই কথা আমরা শুধু পড়বো, তাড়াতাড়ি একটু স্পিড করব, ঠিক আছে? अथ चतुर्थोऽध्यायः, বলুন। अथ चतुर्थोऽध्यायः श्रीभगवानुवाच। একসঙ্গে বলবেন, ইয়া আমি বলার পরে একটা লাইন বলবেন? কেমন করে করবেন? ঠিক আছে, এরকমই করবেন। श्रीभगवानुवाच इमं विवस्वते योगम् प्रोक्तवानहमव्ययम् विवस्वान् मनवे प्राह मनोः इक्ष्वाकवे अब्रवीत्। এটা সন্ধিটা আমি ভেঙে ভেঙে বললাম, সন্ধি হয়েছে মনুহু, এই যে মনুহু বিসর্গ লাগানো আছে, তারপরে ইক্ষ্বাকবে, তারপরে বলছে অব্রবীত। এটা কিন্তু আমরা আগে পড়েছিলাম, মনে আছে তো লাস্ট টাইম? তো নেক্সট বলছি, এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয়ো বিদুঃ सकाले नेह महता योगो नष्ट परंतप
আচ্ছা, এটাকে আর একটু ভেঙে ভেঙে আপনাকে জানাই। প্রথম লাইনটা হচ্ছে এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয়ঃ বিদুঃ। তারপরে সেকেন্ড লাইন হচ্ছে সহ কালেন ইহ মহতা যোগঃ নষ্টঃ পরন্তপ। এই যে শ্লোকের ভিতরে যখন সন্ধি করা হয় তো কোথায় ওকার লেগে যায়, কোথায় অনুস্বার যে আছে উপরে উঠে যায়, পরস্পরম বিন্দিটা উপরে চলে যায়। যারা যারা সংস্কৃত পড়েছেন, একজন মা আসতো না সংস্কৃত পড়তেন, আপনি পড়তেন নাকি? আর একজন ছিল, ওই যে পেহলওয়ানের মতো একজন ছিলেন, হ্যাঁ না, কোথায় দেখতে পাচ্ছি না, তো ওই রকম সন্ধি করলে একটু সুবিধা হয়। আচ্ছা, থার্ড শ্লোক সএবায়ম ময়া তে অদ্য যোগ প্रोक्त পুরাতন ভক্তোসি মে সখা চেতি রহস্যম এতদ উত্তমম। এটাকে আর একটু ভালো করে সন্ধি একটু ভেঙে ভেঙে বলি, আপনারা দেখুন। সহ মানে হি, अंग्रेजीতে যাকে হি বলা হয়। সহ এব অয়ম ময়া তে অদ্য, তারপরে বলছে যোগঃ প্रोक्तः পুরাতন। খুব সরল আছে, ঠিক তো? এই শ্লোকের প্রত্যেকটা শব্দে শব্দে চিবিয়ে চিবিয়ে খেলে তার একটা আনন্দ পাওয়া যায়। তারপরে দেখুন ভক্তোসি উপরে লেখা আছে, এটা ভক্তোসি হয়ে গেল কি করে? ভক্তঃ তারপরে অসি মে সখা চ ইতি, চ ইতি মিলে একসঙ্গে চেতি হয়ে গেছে না, চ ইতি রহস্যম হি এতদ উত্তমম। এটা একসঙ্গে মিলে কেমন হলো? রহস্যম এতদ উত্তমম। আর সন্ধি বিচ্ছেদ করলে হচ্ছে রহস্যম হি এতদ উত্তমম। তাহলে নেক্সট শ্লোকে যাই। अर्जुन उवाच अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः कथम एतद् विजानीयाम् त्वमादौ प्रोक्तवानिति। এটাকে আমরা একটু ভেঙে ভেঙে দেখছি। অপরম খুব সিম্পল আছে। অপরম ভবতোর জায়গায় যখন আমি বাক্যের ভিতরে যখন এটা কাজে লাগাই তো ভবতঃ এই বিসর্গটা ভবতো হয়ে গেছে। তো ভবতঃ জন্ম পরম জন্ম বিবস্বতঃ, এটা খুব সিম্পল আছে। তারপরে যে পংক্তি আছে সেটাতে দেখা যায় কথম এতৎ বিজানীয়াম ত্বম আদৌ প্রোক্তবান ইতি। এই যে ইতি শব্দটা আমরা উপনিষদে অনেক জায়গায় পাবো। তো ইতি মানে আমরা অনেকবার বলি এটাই হচ্ছে এর ইতি, হ্যাঁ না? তো এটা ইতি এরকম করে বলা হচ্ছে, এই কথাটি ইতি শ্রূয়তে ইতি কথয়তে, এরকম করে ইতি শব্দটা ব্যবহার হচ্ছে। তারপরে দেখছি শ্রী ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप। এটাকে আর আমরা খুব সুন্দর করে দেখি। বহুনি মে ব্যতীতানি, আচ্ছা জন্মানি তব চ অর্জুন, এখানে চ আলাদা আছে, অর্জুনের সঙ্গে মিলে চারজন হয়ে গেল, ঠিক আছে? তানি অহম, তো এটা কি হলো? তান্যহম, তানি অহম বেদ সর্বাণি
न त्वं वेत्थ परन्तप। তো এই 5টি শ্লোক আমরা পড়লাম, আমরা 2টি শ্লোক আগে পাঠ করে নিয়েছি, তার একটু মানেটা পড়ে তারপরে আগে 5টা শ্লোক পড়ব, ঠিক আছে? তো প্রথম শ্লোকটি হচ্ছে শ্রী ভগবান উবাচ, কি বলছেন? ইমম বিবস্বতে যোগম। এই যে যোগটি আছে, এখন আপনি বলবেন যে এখানে এই অধ্যায়টি আরম্ভ হলো, হঠাৎ করে বলছেন এই যে যোগটি আছে, তার মানেটা কি আছে? যে এই যে যোগটি আছে মানে সঙ্গে সঙ্গেই আমাদের 3য় অধ্যায়ের সঙ্গে এটাকে একটু স্প্লিট করে দেওয়া হলো, একটু ভেঙে দেওয়া হলো। কিন্তু ইমম মানে এই যোগটা, তার কথাটি কোথা থেকে চলে আসছে? 3য় অধ্যায় থেকেই চলে আসছে। কোন যোগটা? যেটাকে বুদ্ধি যোগ বলা হচ্ছে। আর 2য় অধ্যায়ে ওটাকে কি বলা হয়েছিল? সাংখ্য যোগ বলা হয়েছিল। সাংখ্য যোগের সঙ্গে সঙ্গে এই কথাটা কি রকম কোথায় থেকে বলা হয়েছিল? বা 20টা যে শ্লোকটা ছিল সেটা কি ছিল? স্থিতধি, এটা মনে রাখবেন। এই যে স্থিতধি যেটা আছে, কোন कार्यक्रम आरंभ করার আগে যেমন নিহারদা একটা প্রস্তাবনা দিয়ে দেয়, একটা প্রারম্ভিকই আরম্ভ করে দেয়, তেমনি বিষাদ যোগের পরে যখন 2য় অধ্যায় আরম্ভ হচ্ছে একটা ট্রেলার দেখিয়ে দিয়েছে। একটা ফিল্মের যেমন হয় না, একটা 10 মিনিটসের আজকাল যেমন রিল দেখিয়ে দিয়েছে, এই হচ্ছে প্রথম 2nd চ্যাপ্টারের লাস্ট 20টা শ্লোক একটা রিল আছে। কি রিল আছে? এমন মানুষ গীতা বানাতে পারে কি রকম? 2nd নম্বর চ্যাপ্টারের লাস্ট 20 ভার্সেস, লাস্ট 20টা যে শ্লোকটি আছে, এই 20টা শ্লোকের মতো মানুষ তৈরি হবে যখন মানুষ শ্রীমদ্ ভগবত গীতা পড়বে। তো এই তারপরে আমরা 3rd অধ্যায়তে এলাম যে কর্মটা করব কি করে। 4th চ্যাপ্টারে চলে এলাম কি রকম? এখন জ্ঞানটা কি হবে, কি জ্ঞান মনের ভিতরে চলবে। সবসময় তো আমরা কর্ম করছি, এই যে আমি কথা বলতে বলতে হাত নাড়ানো হচ্ছে বা ঠোঁটটা হিলছে, এরকম কনসিয়াসলি যখন আমি করতে পারি, জেনে শুনে করতে পারি যে এটা চলছে, আর তার ভিতরে যে সত্তা আছে সেটাকে জেনে শুনে ওই জ্ঞানটাকে ধরে রেখে যদি এই কাজটা করা হয়, তখন একটা ভাব মনে জাগৃত হয়। যারা সাধনা করেন তারা দেখতে পাবে, সেই ভাবটা হচ্ছে সাক্ষী ভাব। যখন আমরা 6ষ্ঠ অধ্যায়ে চলে যাব, তখন এই সাক্ষী ভাবটা ঠিক মূর্ত আমাদের তৈরি হয়ে যায়, মাটিটা তৈরি হয়ে যায়, তখন আমরা আরো সুন্দর করে ওটাকে বুঝতে পারবো। সেই 6ষ্ঠ অধ্যায় ঠিকভাবে অধ্যয়ন করলে ধ্যানের ভিতরে মনটা বসে যায়। এই ধ্যানটা ঈশ্বরের ধ্যানে ডুবে যাওয়া। যেমন এখন আমরা কোন ধ্যানে ডুবে আছি? সংসারের ধ্যানে ডুবে আছি। এই ডুবে আছি মানে কোন জিনিস থেকে? এই শরীর থেকে আলাদা যতগুলো জিনিস আছে সেখানে আমরা ডুবে আছি। কিন্তু যখন মনটা একাগ্রচিত হতে শুরু করবে, তখন আমি আমার ভিতরে ডুবতে শুরু করব। এই ডুব দেওয়ার নামটাই হচ্ছে ডাকো ডাকার মতো, যে শ্রী রামকৃষ্ণ মা কালীর জন্য বলছে ডাকো ডাকার মতো। তো এই প্রথম অধ্যায়টা আমরা যেরকম করে করে এগিয়ে এলাম, এখানে যেমন দেখি যে এই যে যোগটি আছে, প্রথমে বিবস্বতে তাকে বলা হলো। বিবস্বান কে আছে? বিবস্বান মানে হচ্ছে সূর্য, তাই তো? আমরা জানি ভগবান শ্রী রাম সূর্যবংশী। আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ কি আছে? চন্দ্রবংশী, ঠিক আছে তো? যদুবংশী তো ঠিক আছে, পরের কথা, একটা আগেকার যে ওনার পরিচয় এটা। তো এই যে ইক্ষ্বাকু রাজা যে আছেন, সে এই মনু, সূর্যের যে পুত্র হচ্ছেন মনু। মনু মানে মনুষ্য, তাই তো? আমরা যখন এটাকে অনেকজন অ্যালেগরি বলে দেয়, এটাকে মিথোলজি বলে দেয়, কিন্তু এটা মিথোলজি মানে তো যে জিনিসটা বানানো, কিন্তু এটা বানানো তো নয়, এটা তো রিয়েলি দেখছি। শ্রীকৃষ্ণের দ্বারিকা এখনো দেখাচ্ছে, অযোধ্যার শ্রী রামের জায়গাটা এখনো বলছে যে আমি ছিলাম। তাহলে কি করে হতে পারে? তাহলে আমাদের কানেকশনটা সূর্য থেকেও আছে আর চন্দ্র থেকেও আছে। আমাদের শরীরের ভিতরে, যোগের ভিতরে দেখা যায় আমাদের ডান দিকের যে নাড়ি যখন নাসিকা চলে সেটাকে বলে সূর্য নাড়ি, বাঁ দিকের নাসিকা যখন চলে তাকে বলে চন্দ্র নাড়ি, তাই তো? আর যখন মাঝখানের নাড়ি যখন চলতে শুরু করে সেটাকে বলে সুষুম্না নাড়ি।
তা যখন এই নাড়িটা চলতে শুরু করে, স্বামী বিবেকানন্দ বলছেন যখনই যেখানেই এই নাড়িটা যখন প্রাণ এই নাড়িতে চলে তখন হচ্ছে ধ্যানের সময়। কখন যে ধ্যান পড়ে, এটা বেশিরভাগে সন্ধ্যা সময়, ঠিক এটা মানুষের ভিতরে এটা জাগে, এটাকে বলে সুষুম্না নাড়ি জাগে, তখন বলছেন যে তখন ধ্যান করা উচিত। আর বেশিরভাগে যোগীরা এই সুষুম্না নাড়ি থেকেই নিচে থেকে ঊর্ধ্বগমন করে নিজের প্রাণটা ছাড়ে, বা হয়তো এই সুষুম্না নাড়ি থেকেই জ্ঞান অর্জন করে বা শক্তি অর্জন করে। তাই এই ভাবটা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান বলছেন যে এই জ্ঞানটা আমি প্রথমে কাকে দিলাম, বিভস্বতে যোগম। এখন ভাবা যাবে এই জ্ঞানটা তিনি সূর্যকে দিচ্ছেন, মানে সৃষ্টির আরম্ভের সময়, সৃষ্টিতে আমি নেই, শ্রীকৃষ্ণ তুমি, তোমার জন্মটা আমি জানি, তুমি অমুক অমুক রোহিণী নক্ষত্রে জন্মেছিলে আমরা জানি, কিন্তু তুমি বলছো যে তুমি তখন সূর্যকে তুমি এটা কথা বলেছিলে, তুমি এটা জানিয়েছিলে। তার মানেটা কি হচ্ছে, এই অধ্যায়টা বলে দিচ্ছে আমাদের জন্ম জন্মান্তর রয়েছে। এই অধ্যায়টা খুব আশ্চর্যজনক কথা, এখানে ডাইরেক্টলি এটা বলছে না যে তোমার জন্ম ইয়া আমার জন্ম ইয়া পুনর্জন্ম, এই কথাটা বলছে না, কিন্তু এটা জানিয়ে দিচ্ছে যে এই যোগটা প্রথমে তাকে দিয়েছিলাম। তারপরে বলছে এটা ইক্ষ্বাকু রাজা হয়েছিল, তাকে দিয়েছিলাম, মানে সূর্য বংশের ভিতরে এই ইক্ষ্বাকু মনুর সন্তানের ভিতরে এসেছিলেন। আর তার বলছেন, আমি একটা বইতে পড়ছিলাম, তার বলছে 58টা 58, 58 কে বাংলাতে কি বলে, 58, তো তার 58 নম্বর পিढ़ी, 58 নম্বর যে পরিবার, তার ভিতরে ভগবান রাম এসেছিলেন। ভাবা যায় যে ওই লিনিয়েজটা, এই যে পরম্পরা, এই যে সংসারের ভিতরে জ্ঞানের পরম্পরা, এরকম করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি তখন দিয়েছিলাম, ইক্ষ্বাকুকে দিয়েলাম, ওই পথেই তিনি রামও এলেন। তাহলে ভাবা যায় তখন শ্রীকৃষ্ণের নাম ছিল না, है ना, তাহলে হয়তো অন্য কোনো ভাবে তিনি এসেছিলেন, তার মানে অন্য কোনো ভাবে তিনি মনুষ্য হয়েও অবতরিত হয়েছিলেন। তাই ভারতবর্ষে সনাতন ধর্মে আমরা বলি, অনেকজন হয় যে তুমি এই রূপটা নাও, এটাই সাফিসিয়েন্ট বলে কনভার্জন করে দেয়, পরিবর্তন, ধর্ম পরিবর্তন করে দেয়। কিন্তু আমাদের হিন্দুদের জন্য ইয়া সনাতন ধর্মাবলম্বীর জন্য এই ধর্ম পরিবর্তন বলে কোনো শব্দই নেই। কারণটা কি, এই শব্দটা হচ্ছে আমার এখানে এত যে শ্রী রামকৃষ্ণ বসে আছেন, আবার শিবলিঙ্গ বসে আছে, আবার জগন্নাথ বসে আছে, আবার আমরা যিশুকেও বসিয়ে দেব, আবার আমরা অন্য কোনো যে ঋষি মুনিরা থাকবে তাদেরকেও বসিয়ে দেব, আবার আপনাদের ভিতরে যদি কেউ খুব এনলাইটেন্ড হয়ে যায় আপনারও ছবি লাগিয়ে দেব। কারণটা কি, এই সব জিনিসের ভিতরে আমার একটাই লক্ষ্য হচ্ছে যে এই মানুষের ভিতরে ওই ঈশ্বরের ওই জ্ঞানটা উদ্ভাসিত হয়েছে, ওই জ্ঞানটা যেখানে আছে সেটাই আমার পূজ্য। কেন, এখন পর্যন্ত আমি মানুষ রূপে রয়েছি, আমি এই মানুষ রূপেই উন্নতি পাবো, তখন কি রকম হব, এই রকম হব। ছোটবেলায় কি করে বাচ্চা, তুমি কি রকম হবে, আমি বাবার মতো বড় মানুষ হব, মেয়েরা বলে আমি মায়ের মতো খুব ভালো একজন মা হব। কেন বলে তাদের সামনে নিয়ারেস্ট অবজেক্ট রয়েছে যেটাকে তিনি বড় হয়ে দেখছেন। আমি কখন ভাবতামই না, আমি ভাবতাম আমার বাবার তো অনেক টাকা, আমি ভাবতামই না, কেন, যা চাইতাম সেটা তার কাছে পেয়ে যেতাম, আমার কোনো মূল্যই ছিল না, জিডিপি বলে আমি জানতাম না, আর স্যালারি বলে আমি জানতাম না, বা ওই টাকা কিছু, এটা 1 টাকা বেশি হয় কি 10 টাকা বেশি হয় কি 100 টাকা জানতাম না, কিন্তু একটাই জিনিস জানতাম, আমার বাবা খুব বড় লোক, যা চাইবো সেটা পাবো। তো ওই রকম ভাবটাই ঈশ্বরের যেদিকে, বা যে উন্নত সোল রয়েছে, উন্নত আত্মা রয়েছে, তাকে আমরা মহাত্মা ইয়া বিদুষী বলে ডাকি, তারা আমার জন্য পূজ্য। তাই দেখো বলছে ইমম বিবস্বতে যোগম প্রোক্তবান অহম অব্যয়ম, অহম অব্যয়ম, এই জ্ঞানটার কোনো অব্যয় নয়, মানে তার ব্যয় নেই, কি বলে ছোট বলে হতে পারে না। তারপর বলছে বিবস্বান মনবে প্রাহ মনুর ইক্ষ্বাকবে অব্রবীত, এটা আমরা লাস্ট টাইম করেছিলাম, এরপরের শ্লোকটাও একটু করেছিলাম, সেটা এগিয়ে যাই। সেটা বলছে এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদুহ, আবার এখানে সেই কথাটি চলে আসে, কোনটি, यदा यदा ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, আবার বলছে সকালে নেহ মহতা যোগো নষ্ট পরন্তপ,
এই কালের গতি এমন আছে, যোগের ভিতরে কালের গতি নয়, কিন্তু কালের গতি কোথায় আছে? যেমনই এই সংসারের জগতের ভিতরে আসি, সেখানে জন্ম মৃত্যু প্রকরণ আছে, কিন্তু যখনই যোগী হয়ে যায়, যখনই যোগের ভিতরে অবস্থিত হয়ে যাচ্ছি, সেখানে কাল নেই, সেখানে মৃত্যু নেই, সেখানে জন্ম নয়। এই ভাবটা এখানে তিনি ধীরে ধীরে ডেভেলপ করছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন। বলছে এখানে কিন্তু অর্জুনকে শব্দ বলা হচ্ছে, কি বলে ডাকা হচ্ছে? পরন্তপ। দেখুন দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় শ্লোকে দেখুন, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষयो বিদুঃ স কালে নেহ মহতা যোগো নষ্ট পরন্তপ। বলছে তোমাকে তপ করতে হবে, তবে গিয়ে এই যোগে ব্যবস্থিতি দাঁড়াবে, না হলে দাঁড়াবে না। এটা হচ্ছে সব থেকে বড় মহৎ জিনিসটা এই দ্বিতীয় শ্লোকে আমরা পাই। তারপরে বলছি পুরানো যে যোগ হয়েছে, পুরাতন সময়ে যে এরকম বলা হয়েছে, সেটাকে কি রকম প্রশংসা করছেন। বলছেন স এবায়ম মায়া তে অদ্য, এ বলছেন যে যোগ প্রোক্ত পুরাতন, এই যে পুরাতন যে এই যোগটি আছে, সেই যে আছে অদ্য, যে অদ্য মানে হচ্ছে আজকে, হ্যাঁ না, পরস্ব মানে হচ্ছে কালকে, যে চলে গেছে যে কালটা, সেই অদ্য আজকে আমি তোমাকে বলছি। বলছে ভক্তবাসী মে সখা চৈতি, আমি তোমাকে ভক্ত ভেবে, আমি তোমাকে সখা ভেবে, আমি রহস্য যা আছে তোমাকে বলতে যাচ্ছি। এটা রহস্য মানে কি হয়? যে জিনিসটা গুপ্ত রাখার ইচ্ছা, এই গুপ্ত যেটা জিনিসটা আছে, যত গুপ্ত তত পোক্ত, তো এই গুপ্ত জিনিসটা তোমাকে বলতে যাচ্ছি। আমরা জানি যে এই কথোপকথন সম্পূর্ণ মহাভারতে কারা কারা শুনতে পেরেছিল বলুন? কার কাছে সিসিটিভি লাগানো ছিল? কার কাছে এটা ছিল? ওয়্যারলেস কোথায় ছিল? সঞ্জয়ের কাছে ছিল। সঞ্জয় আবার অন্যজনকে বলল, তাই তো? আচ্ছা, এই যে জিনিসটা আছে, এই যে কথাটা বলছেন, ওখানে কথাটা আগে শ্রুতিধর সবাই লোক ছিলেন বলে জানিয়ে দেওয়া হতো, কিন্তু এই কিছুদিন আগে আমরা যে গণেশ চতুর্থী পালন করলাম, ভগবান গণপতি বাপাকে আমরা কেন পূজা করি? সব থেকে বড় জিনিসটা করেছে যে তিনি সব থেকে প্রথম সাহিত্যকার, কি একটা এমন বড় একটা এই যে মহাভারত মতো কাব্যটাকে তৈরি করলেন। তারপরে বলা যেতে পারে যে গণেশ মতো এই যে শুন্ডের লোক, এই যে হাতির লোক ছিল কি, তা প্রশ্ন করতেই পারা যাবে না। বইটা আমাদের সামনে রয়েছে, কি করে যে প্রশ্ন করা যায়? হাউ ইউ ক্যান, মানে চ্যালেঞ্জ করার জায়গা কোথায়? আমি তো গীতা, শ্রীমদ ভগবত গীতা লিখেছেন কে? গণপতি বাপা নিজে লিখেছেন, মহাভারতের এটা অংশ। ভাবা যায়, ঋষি বলছেন আর তিনি লিখছেন, তাহলে আমি কি করে যে কল্পনা করতে পারি যে গণপতি বাপা ছিলেন না? যদি গণেশ ছিলেন, তাহলে ভগবান শ্রী শিব আছেন, মা পার্বতীও আছে। যখন এইগুলো যখন মেনে নিচ্ছি, তো মিথোলজি মিথ কি করে হলো? এটা ইট ইজ নট এট অল মিথ, এটা মিথ্যা হতেই পারে না। কাহিনী ঠিক আছে, আজকে নর্থ সাইডে আলাদা, আমাদের আলাদা কাহিনী হতে পারে, পশ্চিম দিকে আলাদা হতে পারে, বা দক্ষিণ দিকে একটা আলাদা কাহিনী হতে পারে, কিন্তু সম্পূর্ণ ভারতবর্ষটা এর উপরেই দাঁড়িয়ে আছে। স্বামীজি যখন বিদেশে বক্তৃতা করছেন, বলছেন ভারতবর্ষের ধর্মের কমি নয়, কিন্তু একটা জিনিসের কমি আছে, প্র্যাকটিক্যালিটির কমি আছে, ব্যবহারিক জ্ঞানের কমি আছে, যে কি করে যে এই ধর্মটাকে ব্যবহারে আনবো, এখানে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তারপরে বলছে বিদেশে যখন গেলেন, সবকিছু দেখে চকাচৌঁধ হয়ে দেখছেন, তিনি চিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা দেওয়ার আগে 1 মাস আগে পৌঁছেছিলেন। ওখানকার সম্পূর্ণ বলতে পারেন এত বড় যে এক্সিবিশন ছিল, যেটা যেখানে বিজ্ঞান আর প্রৌদ্যোগিকীকে খুব ভালো করে দেখানো হয়েছিল, এটা দেখাতে ওরা চেষ্টা করেছিলেন যে সম্পূর্ণ বিশ্বের ভিতরে ওই একটি মাত্র দেশ আছে যেটা সবাইদের থেকে এগিয়ে গেছে, বাকি সব নিম্ন আছে। আর যেমন এখানকার রাজনীতিকে কি করে, যে হ্যাঁ আমি শ্রী রামকৃষ্ণের রূপ, আমি শ্রী মা শারদার রূপ, আমি শ্রী এটা হেনান, আমি এটা অবতার নিলাম, এরকম যেমন হয়, তেমনি ওরা চেষ্টা করেছে ধর্ম জগতে আমরা উন্নত আছি দেখিয়ে দেব। মানে আমাদের বাইবেল সব থেকে উঁচু, আর কেউ এমন নেই। তার আগে যিশুর আগে তো আমরা দেখি
মুসা এসেছিলেন, তার আরো এক দুজন আছেন, তারাও এসেছিলেন, কিন্তু তারাও এটা চাইছিলেন ঈসা মাসিহ যা বলে দিয়েছে তারাই আমাদের লাগিয়ে তারা পুরো সম্পূর্ণ বিশ্বটাকে জয় করে নিয়েছি, এখন এই ধর্মের ভিতরে আমরা উঠে গেছি, বিজ্ঞানের ভিতরে উঠেছি, ধর্মের ভিতরে উঠে গেছি। আর আমাদের ভারতবর্ষের ভিতরে যারা যারা বিদেশ থেকে এসে আক্রমণ করে আমাদেরকে এটা দেখিয়ে দিলেন যে তোমাদের সংস্কৃতি সব থেকে বাজে, তোমরা সব থেকে বাজে, তোমরা কিছু পারো না, তোমাদের ধর্মগ্রন্থটা কি করব, কি রকম আছে, ওই যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে জ্বালিয়ে দিল, কত মাস চলতে থাকলো, আগুন ঠান্ডা হয়নি। আমরা গিয়ে দেখে এলাম এখনো ওই কালো কালো দাগ রয়েছে, যেখানে এই যে মাটিটা জ্বলেছে, বিশ্ববিদ্যালয়টা নষ্ট হয়েছে। মানে যেখানে জ্ঞান আছে আর যে অজ্ঞানী আছে সে তার জ্ঞান থেকে হিংসা করে, তাই তো এই হিংসার চক্করে বাড়িতেও দেখবেন, আবার স্কুলে কলেজেও দেখবেন, এই হিংসার জন্য অনেক কিছুই আমরা দেখি। এই পত্রকারিতা মাধ্যমে লোক তর্ক আর বিতর্ক করে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই কোনো ভালো জায়গায় এস্টাবলিশ করতে পারে না নিজের কথাটা। এই তর্ক করার ক্ষমতা যদি অর্জুনের মতো থাকে তাহলে তো খুবই ভালো। উপনিষদের ভিতরে যেমন আমরা নচিকেতা আর যমরাজের তর্কের কথা দেখি, কি সুন্দর একটা ভাব যে অ্যাটলিস্ট একটা নির্ণয় যেতে পারছে যে ভারতবর্ষ কত এগিয়ে ছিল। এই এগিয়ে যাওয়ার জায়গাতে আমাদের ফিরে আসতে গেলে নিজের সোর্সে আসতে লাগে, আমাদের সংস্কৃত ভাষাকে নিজের আপন ভাষা বানিয়ে নিতে লাগে। এটাই তো সংস্কৃতি। আমরা যেটাকে কালচার বলে, আমরা যেটাকে একটা শব্দ ব্যবহার করি, এটা আমাদের পরম্পরা, এটা আমাদের সংস্কৃতি। বিনা সংস্কৃতি কি রকম সংস্কৃতি? আমরা দেখি এত বড় বড় যে প্রতিষ্ঠান দেখি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিতরে যে ওনার লোগো থাকে, যে চিহ্ন থাকে, সিল থাকে, সে নিজেকে ভালো প্রমাণিত করতে গেলে, নিজের মোটো, নিজের উদ্দেশ্যে দিতে গেলে তারা কোনো না কোনো সংস্কৃত ভাষায় লিখতে শুরু করে। কেন? আমরা পুরাতন জায়গা থেকে ওই বিদ্যুতা, ওই জ্ঞানটাকে নিয়ে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, এই ভাবটা দিতে চেষ্টা করে। আমাদের ইভেন আমাদের LIC-তে যারা কাজ করে তারাও দেখে নিচে লেখা আছে, কি লেখা আছে? যোগক্ষেমম বহাম্যম, আমি ওটাকে পালন করছি, আর যেটা নেই সেটা তোমাকে জোগাড় করে দিচ্ছি। এটা হচ্ছে ভগবানের নিজেরই দুটো হাতের মাঝখানে তারা খুব সুন্দরভাবে এটা গুছিয়ে দিয়েছে। এমনই আমরা যদি থল সেনা, স্থল সেনা, এদের কাছেও যদি যাই, তাদের ভিতরে শৌর্যের কথা আছে। আমি কিছুদিন আগে আয়ুধ ভবনে একটা কার্যক্রমে গেছিলাম, সেখানে ওদের যে লোগো আছে তার ভিতরে তলোয়ার আছে, তার ভিতরে তোপ আছে, মানে সবকিছুটাই ওই জিনিসটা আছে যে বিধ্বস্ত করার জিনিসটা। তার নিচে লেখা আছে বিনাশায় চ দুষ্কৃতাম, যে যারা দুষ্কৃতীরা আছে তাকে আমি বিনাশ করি। মানে ওই সংস্থার যে মেন মোটো এটা আছে। আমি খুবই আনন্দ পেলাম যে এমনও একটা সংস্থা আছে যেখানে বলছে আমি বিনাশ করি, সেটা কিন্তু ভালো দিকে, কি দুষ্কৃতাম, দুষ্কৃতীদের বিনাশ করি। এটা খুব মজা লাগবে যে লোকজন পুরাতন জ্ঞান সঙ্গে নিজেকে জুড়তে চায়। আর এখানেই প্রশংসা, সব থেকে বেশি বড় প্রশংসা ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় শ্লোকে বলছেন, স এবায়ম ময়া তে অদ্য যোগ প্रोक्त পুরাতন ভক্তো অসি মে সখা চেতি রহস্যম এতদ উত্তমম। তো এটার পরে আমরা নেক্সট শ্লোকে দেখি, চতুর্থ শ্লোক, সেটা হচ্ছে, এটা হচ্ছে প্রশ্ন। এই যে আমরা একটু আগে প্রশ্ন করলাম, অর্জুনের এই প্রশ্নটা খুব সুন্দর আছে। বলছে अपरम भवतो जन्म परम जन्मा विवस्वत कथम एतद् विजानीयाम त्वमादौ प्रोक्तवानिति। আপনারা আমার সঙ্গে শুনতে থাকলেও হবে, পড়লে তো আরো ভালো হবে। শোনা খুব ইম্পর্টেন্ট, শুনতে হয় বারে। কেন? ব্যক্তিগত পরিবারের ভিতরে এসব শোনা যায় না, ইউটিউব সবসময় চালানো যায় না। এখানে আপনি সময় দিয়েছেন, শুনতে এসেছেন, তো এই সময়টাকে খুব অ্যালার্ট ভাবে কাজে লাগাবেন। না হলে মনটা যদি যেখানে পড়ে থাকে সেখানে গেলেই ভালো, না হলে এখানে যখন আছেন ভালো করে শুনবেন। আর যখন শুনবেন নিজে একটা ভাববেন, সংস্কৃত শুনলে সংস্কৃতির সংস্কার পড়ে। ঘুমাচ্ছে, ঘুম পাচ্ছে, যাকে তাড়াতাড়ি সিগন্যাল এসে গেছে যে মহারাজ শেষ করুন। বলছেন যে এই প্রশ্নটা যে একটু আগে আমি বললাম
যে তিনি বলছেন পুরা কালে এই জ্ঞানটা আমি সূর্যকে দিলাম। তখন এমনি যদি পড়া যায় তখন কি মনে হয়, সূর্যের দিকে তাকানোই মুশকিল, ইনি আবার সূর্যকে দিলেন কি করে, কি আশ্চর্য। তাহলে আবার আমাদের বিজ্ঞানটা পড়তে পড়তে এমন বলছে যে এই মিল্কি ওয়ে যে আছে, এমন অনেক মিল্কি ওয়ে, অনেক ওয়েভস আছে যেখানে একটা সূর্যের মতো রয়েছে। আবার আমরা এটা জানি এই সূর্যে যে আছে আগুন থেকে যে ছোট ছোট প্ল্যানেট या আগের গোলা যে বেরিয়ে গেল, সেটার ভিতরেই এই পৃথিবীটাও তার অংশ। আচ্ছা, এমনও অনেক মিল্কি ওয়েভস আছে, অনেক আমাদের গ্যালাক্সির ভিতরে অনেক কিছু আছে, সেটাতে সূর্য অনেক। এখন কোন সূর্যের কি কথা বলা হচ্ছে বোঝা যাচ্ছে না। আমি রামচরিতমানসের একটা ভাব পড়ছিলাম যেখানে শ্রী রাম বলছেন হনুমানকে, দেখো এখন তো সময় এলো যে আমাকে এখন যেতে হবে। তো বলছে আপনি চলে যাবেন তো আমিও যাব। তো বলছে না, তোমার তো অনেক কাজ, তোমাকে তো এই পৃথিবীতে থাকতে হবে। তাই তো চিরঞ্জীবী আছে কিরকম, তো ওনাকে চিরঞ্জীবের বরদান পেয়েছেন, মা সীতা নিজে চিরঞ্জীব হওয়ার বরদান দিয়েছেন। আবার রামজি বলছেন আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো, এই দেখো হঠাৎ করে ওই আঙ্গুঠিটা একটু নড়বড় করছিল, হঠাৎ করে নিচে একটা মাটি একটা ফাটল ছিল, সেটাতে পড়ে গেছে। আচ্ছা কি করব দেখো তো হনুমান, ওটাকে আনিয়ে দাও। আর এইদিকে রামজি চলে গেছেন, কেন হনুমান তো যেতে দেবে না রামকে। তো হনুমানজি আবার নিচে ফাটলের ভিতরে খুঁজতে 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 অনেক যখন দেখতে যাচ্ছে, তো ওখানে রাবণ আছে, পাতাল লোকের একজন রাজা দাঁড়িয়ে আছে, সে দেখছে, সে ওখানে গিয়ে খুঁজছে। তো হনুমানজিকে বলছেন যে ভাই আপনি কি খুঁজছেন? আমি ওই আংটিটা খুঁজছি, রামের আংটিটা। কি আবার এই এসে গেছে, আবার যুগ পরিবর্তনের সময় এসছে, দেখো ওখানে অনেক আংটিগুলো আছে, যাও নিয়ে নাও। তো দেখতে দেখছি আর রামের তো অনেক আংটিগুলো রয়েছে, কোনটা আংটি নেবো? সেম যে এই আঙ্গুঠিটা যেটা আছে, রিং আছে, অনেক রকম রিং রয়েছে, রামের নাম লেখা। তো বলছি এবারে এটা কি করে হলো, কে এটাই তো রাম তোমাকে বোকা বানিয়ে দিলেন, যে তুমি অনেক যুগে যুগে ওনার সঙ্গে আসছো, রাম আবার যখন আসবে আবার তোমার কাজ করবে, যাও তুমি পৃথিবীতে বাস করো, ভগবান রাম আবার আসবেন। তো এটা একটা কাহিনী। এমন আর একটা আছে যে শ্রীকৃষ্ণের জন্মের পরে যে কাহিনীগুলো বাল্যলীলা আমরা পড়ি, যে তিনি মাটি খেয়ে নিয়েছেন, তাই তো? শ্রীকৃষ্ণের মা কি নাম, যশোদা মাইয়া বলছেন কি দুষ্টু ছেলে পেয়েছি গো। যেমন আমাদের স্বামী বিবেকানন্দের মা বলছেন যে ভগবান শিবের কাছে তো একটা সন্তান চাইলাম, তিনি একটা ভূত পাঠিয়ে দিয়েছেন, তাই তো? মায়েরাও বেশিরভাগে বলেন যে আরে বাবা, এর বাবা তো এত বেশি দুষ্টু নেই, এই ছেলেটা দুষ্টু কি করে হলো, হ্যাঁ না, এরকম প্রশ্ন করেন। তো উনি কি করতেন, শিব 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 করে মাথার উপরে জল ঢেলে দিতেন, বা হয়তো বলতেন যদি এত দুষ্টুমি করবে ভগবান শিব তোমাকে আবার ক্যালাসে নেবে না, নো এন্ট্রি ইন ক্যালাস, হ্যাঁ না, তো উনি চুপ হয়ে যেতেন। তেমনি এই যে শ্রীকৃষ্ণের মুখে যে এত যে লাগানো রয়েছে, হ্যাঁ না, সুরদাসের একটা আর গান আছে না, मैं नहीं মাখন খায়ো, ও এরকম করে সুন্দর গান করেছে, লাস্টে গিয়ে বলছে मैं नहीं মাখন খায়ো, আমি খেয়েছিলাম, কিন্তু এদিকে বলে যাচ্ছে আমি খাইনি, তাই তো? তো এখানেও এরকম কথা যে মুখের ভিতরে এত মাটি, নিশ্চয়ই খেয়েছে। আজকে এই যে গোপালের পিটানি হবে, আমি মক্খন খেলাই আর সে মাটি খেয়ে নিচ্ছে। যখন মুখটা খুলছে কত রকম পৃথিবী আকাশ সবকিছু দেখছেন, ও দেখে দেখে ওখানেই ওই যে আইসিইউতে চলে গেছে, যে কিছু বুঝতে পারছে না হলোটা কি, মামলাটা কি। তো ভগবানের লীলা পরের প্রশ্নের ভিতরে উনি উত্তর দেন যে আমরা কোথায় ছিলাম, अपरम भवतो जन्म परम जन्म विवस्वतः कथम एतद विजानीयाम तुम आदौ प्रोक्तवान इति। তুমি কি করে যে জানলে, তুমি কি করে ছিলে ওখানে, বিজানিয়াম, বিজানিয়াম মানে আমি কি করে যে বুঝবো যে সত্যি করে তুমি তখন ছিলে। কি আশ্চর্য প্রশ্ন করছেন যে ভবতা মানে আপনার, জন্ম अपरम, अपरम বলতে বলছে যে এই তো হলো, পরম মানে পরে, ইয়া আগে, একটা কথা যে আগে হয়েছে না এটা তো আমি বুঝতে পারছি না, অপরম মানে এই তো হলো আপনার জন্ম, আমি তো দেখছি। তো এই যে জন্ম এখন হলো তো সূর্যকে আপনি বললেন কি করে? বলছে আপনার জন্ম কি খুব পুরানো, কি করে বুঝবো, এটা আমি বুঝতে পারছি না।
সত্যি ভগবানের লীলাটা কিছুই বোঝা যায় না। বলছে যে এই কথাটা যখন তিনি বলছেন তখন কল্পের কথা এসে গেল, পুনর্জন্মের কথা এসে গেল, বারে বারে অবতারের কথা এসে গেল। এই প্রশ্নের ভিতরে অনেক উত্তর সমাহিত আছে। বলছে শ্রী ভগবান ওয়াচ, কি বলছেন যে বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহম বেদ সর্বাণি না ত্বম বেদ পরন্তপ। আবার এখানে একটা পরিচয় আমরা ভগবান শ্রী কৃষ্ণের একটা স্পেশাল পাচ্ছি। কেন যে ভগবান শব্দটা আপনি দেখবেন, আমরা তো ভগবান শ্রীকৃষ্ণ বলে কথা বলছি, কিন্তু শ্রীমৎ ভগবদ্গীতায় দেখবেন অর্জুন একটা নাম নিশ্চয়ই আসছে, কিন্তু শ্রীকৃষ্ণ ওয়াচ বলে নাম আমরা দেখতে পাবো না। আমরা কি দেখি? ভগবান ওয়াচ। তার মানে শ্রীকৃষ্ণ ব্যক্তি বলে এখানে পরিচয় নয়, শ্রীকৃষ্ণ বলে একটা এমন ব্যক্তিত্ব, তখন ওখানে তিনি নিজের ভগবত সত্তার ভিতরে স্থাপিত হয়ে কথাটি বলছেন, এই ভাবটা। এখন দেখবেন যে অর্জুন আর শ্রীকৃষ্ণের এই সময় যে স্বরূপটা, এই যে তফাৎটা আছে, এটাই হচ্ছে জাতকের প্রভাব, আর জাতক যখন উন্নত হয়ে স্থিতি হবে এই প্রভাবটা। তো আমাদের সবাইদের প্রগ্রেসটা এরকম উন্নত হতে হবে। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার প্রমিস, যে তুমি এই শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যয়ন করলে কোথায় গিয়ে দাঁড়াবে। অনেকবার অনেকজন বলে না শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো ভগবান নাই, শ্রীকৃষ্ণের রূপ নিয়েই পড়ে মেতে আছে। কিন্তু যার ভিতরে এই জ্ঞান সত্তাটা উন্নত হয়ে জেগে থাকে, या তার এটা জানকারি হয়ে গেল, সে যেখানেই আছে সে কিন্তু এই ভগবত সত্তায় আমাদের জন্য পূজ্য। আপনারা দেখবেন প্রথম শ্লোকেই যখন তিনি বলছেন যে আমি এই যোগটা কাকে কাকে বললাম, এই যাকে বলেছেন তারা যে কেউ আছে সন্ন্যাসী ছিল না, তারা কোনো সাধকও ছিল না, কিন্তু তারা উপাসনা করতো নিজের নিজের মতো, তারা কিন্তু গৃহী মানুষ ছিলেন। এটা কিন্তু লক্ষ্য করবেন, তারা কিন্তু গৃহী মানুষ। বলছে ইমম বিভস্বতে যোগম প্রোক্তवान अहम अव्ययम বিভস্বান মনবে প্রাহ মনুর ইক্ষ্বাকবে অব্রবীত। সূর্যের পুত্র মনু, তার মানে সূর্য নিজে বিবাহিত, হ্যাঁ না? মনুর পরিবার থেকে ইনি হলে রাজা ইক্ষ্বাকু, তার মানে মনু বিবাহিত। ইক্ষ্বাকুর পরিবারে ভগবান শ্রী রাম আছেন, তার মানে সবাই বিবাহিত। বলুন তো এখানে সন্ন্যাস কোথায়? রাম যখন সন্ন্যাস নিতে যাচ্ছেন, তার গুরু বলছেন বলো তো ভগবান মানে ঈশ্বর সত্তা কি এখানে আছে, ইয়া সংসারে আছে বা জঙ্গলে আছে, বলো কোথায় আছে? না সব জায়গায় আছে। তিনিও বলছেন যে সংসার ত্যাগ করার জায়গা নেই। তার মানেটা কি আছে? সংসার আর ঈশ্বর এক আছে। এটা এই লীলা স্থান সম্পূর্ণ সংসার, সম্পূর্ণ জগৎটা ঈশ্বর ছাড়া বিলকুলই নাই। তাই তো যখন স্বামী বিবেকানন্দ এই অনুভূতি হচ্ছে যে শ্রী রামকৃষ্ণ দেব ওকে স্পর্শ করে তার অজ্ঞান মাত্রটা ক্ষণ মাত্রে দূর করে দিচ্ছেন, তখন বলছেন যে এই লোটি বাটি কি লোটা বাটি ঘটি দেহলি সবই দেখছি ওই চৈতন্যে রয়েছে। শ্রী রামকৃষ্ণ দেব বলছেন যে এত চারিদিকে যে লোক বসে আছে, এমন মনে হচ্ছে বালিশের ভিতরে এই যে তুলো ভর্তি আছে, সেই রকম আমি ঈশ্বরের দর্শন করছি। তাই তো তিনি বললেন যে হ্যাঁ আমি ঈশ্বরকে দেখতে পারি আর তোমাকেও দেখাতে পারবো, আর যা দেখছি তার থেকে আরো ভালো করে দেখাতে পারবো। আর যখন তিনি কাশীপুরে আছেন তখন বলছেন যে এখানকার কথা তোমার বেদ বেদান্তকেও ছাড়িয়ে গেছে। এখন ভগবানের কি লীলা, ভগবানের কি কথা, কি যে আমরা ডিসকাস করতে এলাম আর কি যে আপনি শুনতে এলেন। বলছেন আশ্চর্যবৎ বদতি, মানে যে আশ্চর্য ভাবে কথা বলছেন সে আশ্চর্যবৎ শুনতি, এই ভগবানের কথা আশ্চর্যের সঙ্গে শুনছেন। একটা ছোট বালকের মুখে সম্পূর্ণ বিশ্ব দর্শন হচ্ছে, এটা কি আশ্চর্য নয়? এটা ঘটনা, এটা রিয়েল ঘটনা। তার মানে ঈশ্বরের ভিতরে চিন্তন মনন করলে, তার মানে এই মুখের ভিতরে যখন তার এই সম্পূর্ণ ভাবে সৃষ্টি রয়েছে, সেই মুখ থেকে এই বাণী বেরিয়ে আমার হাতে গণপতি বাপ্পা ধরিয়ে দিল। আজকে ভগবত গীতা এমন আছে 5 টাকা থেকে 50 টাকা, 500 টাকা, 5000 টাকায় ও বিক্রি হচ্ছে। ঘরে ঘরে গীতা তার অধ্যয়ন হওয়া দরকার। এত কম টাকায় জিনিসটা, জ্ঞানের জিনিসটা চারিদিকে ছড়িয়ে দিলেই তো তোমাদের এটা মানে আপনাদের এটা একটা বড় একটা ঋণ আছে, যে জ্ঞান যা পেলাম
সেটা যদি আরো লোকজনের কাছে না দিলাম তাহলে এটা আমার আর উন্নতি হবে। সরস্বতী কি করে বাড়ে? অধ্যয়ন চিন্তন করলে বাড়ে, বিস্তরণ করে বাড়ে। অন্য জনের কাছে এই আলোটা পৌঁছে দিলে আমার চলতে হয়তো শেষ হচ্ছে, কিন্তু অন্য জনের চলতে চলতে থাকলো। এইভাবে এই জ্ঞানটার প্রচার প্রসার করা যায়। তাহলে এগিয়ে যাই। নিয়ারদা আর কত চলবে তো? ঠিক আছে, চালিয়ে যাই। ওখান থেকে গ্রিন সিগন্যাল আছে। আচ্ছা, পরে বলছে, তিনি ভগবান নিজে বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুনা তান্যহম বেদ সর্বাণি না ত্বম বেদ পরন্তপ। বলছেন যে পরন্তপ, হে পরন্তপ অর্জুন, মে মানে আমার, চ মানে আরো, মানে এন্ড, ইংরেজির এন্ড। বলছেন তব মানে তোমার, है ना, बहुनी अनेक 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 जन्मानी। देखो इंग्लिश बहुनी में जन्मानी ব্যতীতানি, এই যে তানি জন্মানি এগুলো হচ্ছে এই শব্দগুলোর যে সাম্যতা আছে, সঙ্গে সঙ্গে আমাদের কানে পড়লে আমাদের হৃদয়স্থ হয়ে যায়। বলছে তানি, ওই যে জন্ম আছে সেটাকে তুমি কিন্তু মনে রাখতে পারছো না, আমার কিন্তু সেগুলো মনে আছে। আচ্ছা, তাহলে মানে ভাবো সাধনা করলে এটা ঠিক মনে হয়, যে ঈশ্বরের দিকে একটু এগোলে এটা ঠিক মনে হয়, বা নিজের মনটাকে সংযত করলে ঠিক মনে হয় যে আমার আশেপাশে আমার সম্পর্কে সম্বন্ধীরা, আমাদের মায়েরাই বলে যে ওই পূর্বজন্মে হয়তো তোমার কিছু ছিল, ওরা না জেনে বলছে। কি করে বলছে? তিনি কোনো উত্তর পাচ্ছেন না। এই উত্তরটা কোথায় থেকে আসছে? এই উত্তরটা হয়তো এটা ছিল, হয়তো এটা ছিল, আমার টাকা চলে গেল, হয়তো ওই টাকাটা আমি পূর্বজন্মে তার থেকে ধার নিয়েছিলাম। আমরা নিজেকে তাড়াতাড়ি স্যাটিসফাই করে এগিয়ে যাই, আমাদের ফিলোসফি এরকম আছে। সুন্দরতা এখানে আমরা তাড়াতাড়ি ভুলে যাই কেন? পূর্বে পূর্বে আমাদের উপরে, হিন্দু জাতির উপরে এত অত্যাচার হয়েছে, কিন্তু আমাদের ভিতরে এই যে একটা হিংস্র স্বভাবটা নেই। তার কারণটা কি? আমাদের ফিলোসফি এমন যে আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে। যদি মানুষ যে যেমন ভাবে নিয়ে পড়ছে, যেমন বিনোবা ভাবে যখন পড়তেন, তিনি বলবেন যে গীতা একটা এমন শাস্ত্র আছে, সে আমার শস্ত্র আছে। আর এখন মহাত্মা গান্ধী যদি পড়েন, তিনি বলছেন গীতা একটা এমন শাস্ত্র আছে, সে অহিংসার কথা বলছেন। তো প্রত্যেকটা মানুষের যেমন চশমা লাগানো আছে তেমন কিন্তু তারা দেখতে পায়। তো এইভাবেই আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে শ্রীমদ ভগবত গীতাকে যদি দেখা যায়, শ্রীমদ স্বামী রঙ্গনাথনজি মহারাজ কোথায় একটা জায়গায় গিয়েছেন, সেখানে একটা ভগবত গীতার টেবলে পড়ে আছে। তো তিনি মনে হচ্ছে কোনো একটা মিলিটারি या কোনো ক্যাম্পে या কোথায় কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কোনো লোকজন সঙ্গে দেখা করতে গেছেন। সেখানে ওই ভগবত গীতা দেখে বলছে, আপনি কি এটাকে পড়েন? কি না, যখন আমি একটু শান্তি চাই তখন পড়ি। কেন, এটা তো প্রতিদিন পড়ার কথা। কেন, এটাই হচ্ছে আমার হাতে অস্ত্র, এটাই হচ্ছে আমার হাতে সলিউশন অফ দ্য লাইফ, এটা ম্যানুয়াল অফ দ্য লাইফ। আমাকে জীবন কি করে যাপন করতে হবে সেটা একটু জেনে রাখা। তাই মা বাবা যত উন্নত হবে, বাচ্চা সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে উন্নতি আরম্ভ করবে। না হলে কি হয়, আমাদের সবাইকে পুনরাবিষ্কার করতে হয়। এই যে আগেন আমার এই জ্ঞানটাকে পাওয়ার জন্য চেষ্টা করা। তাই তো শ্রী রামকৃষ্ণ দেব বলছেন, আমি 16 আনা নেচেছি। তাই তো শ্রী রামকৃষ্ণ দেবের সম্পর্কে বলছেন যে তিনি এসছেন বলে বলছে স্বর্ণিম যুগ আরম্ভ হয়েছে। কেন? তিনি বলছেন একটা ছাঁচ দিয়ে গেছেন, সেই ছাঁচের মানুষ নিজের মনটাকে ঢেলে নিজের মনটাকে সোনা করে নেবে। এটা হচ্ছে, বলছে আমি 16 আনা নেচে গেছি, তোমরা শুধু 1 আনা যদি নাচো, মানে 1 আনা যদি সাধনা করতে পারো, 1 আনা যদি মন ভগবানের দিকে এগিয়ে যেতে পারে, তোমাদের তাড়াতাড়ি হবে। কেন? মানুষের রূপে ভগবান শ্রী রামকৃষ্ণদেব এসে দেখিয়ে দিলেন যে গৃহী অবস্থায় থেকে, সন্ন্যাসী ভাবে থেকে কিরকম করে মানুষ এগিয়ে যেতে পারে, ভাবা যায়। তার মানে আমাদের সবাইদের ভিতরে এই কোয়ালিটিটা রয়েছে। কোথায় থেকে এই কোয়ালিটিটা? আমাদের নিজের যে খাটনি। যেমন শ্রী রামকৃষ্ণ দেব বলছেন কিরকম, মা আজকেও তো তোমার দর্শন হলো না। এই ব্যাকুলতা কি আমাদের আছে? না। যতক্ষণ এই ব্যাকুলতা যতটুকু আছে, এতটুকুই আমি এগিয়েছি। আপনারা চেষ্টা করে দেখে নিজেকে মেপে দেখে নিতে পারেন যে আমার ভিতরে ব্যাকুলতা
কত আছে। বচনামৃত পড়লে অনেক কিছুই পাওয়া যায়, শ্রী রামকৃষ্ণ কথামৃত যখন আমরা পড়ি, কিন্তু সব থেকে বড় জিনিস এই ব্যাকুল ভাবটা শ্রী রামকৃষ্ণদেব জাগিয়ে দিলেন। ব্যাকুল হয়ে ডাকো ডাকার মতো। তো এই যে যখন জ্ঞানের ভিতরে অর্জুনের কি অবস্থা এসে গেল, গুরু যখন বলছে, যে শিষ্য বলছে আমার তো কি রকম সাধনা করতে হবে বুঝতে পারছি না, তাকে নিয়ে গিয়ে পুকুরে নিয়ে গিয়ে নদীর ভিতরে নিয়ে গিয়ে ডুবে দিলেন, আর প্রাণটা ছটপট ছটপট আটু পাটু করছে। এই কি রকম হলো তুললে, এরকম যদি তোমার মনে যদি হবে তবে তুমি জ্ঞান পাবে। তো আমাদের ভিতরে এরকম ব্যাকুলতা নয়, সবকিছু সামনে রয়েছে, কিন্তু আমাদের ভিতরে হচ্ছে যে ওই ব্যাকুলতা আসছে না। কেন? আমরা এই সংসারটাকে সত্য মেনে, সংসারটাকে সংসার মেনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, তাই আমরা বুঝতে পারছি না এই সংসার সংসার নয়, সেটাও কিন্তু দিব্য ভাব। এই দিব্য ভাবে আসতে গেলে কর্মযোগের ভাব, আবার এই জ্ঞান যোগে। তো প্রথম থেকেই তিনি এটা বলে দিচ্ছেন যে আমার তো অনেক জন্ম হয়ে গেছে, তোমারও অনেক জন্ম হয়ে গেছে। এটা কোথায় প্রুভ হচ্ছে? শ্রী রামকৃষ্ণদেব বলে দেন, যে রাম ছিলেন, যে কৃষ্ণ ছিলেন, সে ইদানিং কালে রামকৃষ্ণ হয়ে জন্মেছেন। বলুন তো, যে অমুক ছিলেন, সে অমুক ছিলেন, সে আবার নিহার বাবু হয়ে এসছেন, কে জানে? তো এই অমুকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমি বুঝতে পারছি না, আমার এত সাধনা নাই। তো আপনারা নিজে নিজেকে দেখে নিন, আমি অমুক অমুক হয়তো ছিলাম, হ্যাঁ না? এখন কি ছিলাম সেটা নিজে নিজেকে দেখো। তারপর বলছে এই যে ঈশ্বরের যে অলৌকিক ভাবটা, সেটা কিন্তু এখানে বলছে। কি বলছে? আজো আপনি, এটা করা হয়নি তো, সিক্সটা আমরা পাঠ করি। আচ্ছা, अजो अपि सन्नव्य आत्मा भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं स्वामधिष्ठाय संभवाम्य आत्ममायया। এটা একটু এখানেই ভেঙে ভেঙে বলে দিচ্ছি। अजो अपि सन्न अव्यय आत्मा, अजह अपि सन अव्यय आत्मा, बोलते भूतानाम ईश्वर अपि सन प्रकृतिं स्वाम अधिष्ठाय संभवामि आत्म मायया। तार मानेटा बोलছি अजह, अजह माने अजन्मा, तार कोनो जन्म नय। তারপরে অব্যয় আত্মা, আত্মাকে আমরা যদি শরীর বলি তো অব্যয় মানে হচ্ছে অবিনাশী। জলটা খেতে হবে, এখানে গলাটা গেছে। তারপর বলছে সন, এই যে সন বলতে গেলে তার মানে হচ্ছে যে আমি অজন্মা অবিনাশী স্বরূপ হলেও, এই যে হলেও মানে হচ্ছে সন, এই যে সন যেটা আছে সেটা এরকম লেখা আছে। তারপরে বলছে আপি, আপি মানে হচ্ছে আলসো, ইংরেজিতে যেটাকে আলসো বলা হয়, ALSO, তাকে বাংলাতে কি বলবে? এটাও আবার এটাও, তাই তো? আজো আপি সন্নব্যে আত্মা। তারপরে ভূতানাম, ভূতানাম মানে হচ্ছে সমস্ত প্রাণী, ভূতের ভিতরে সমস্ত প্রাণী এসে গেছে। ঈশ্বর বোঝা যাচ্ছে, সন মানে এটাও আছে, আবার ভূতানাম মানে সম্পূর্ণ প্রাণীও আছে। তারপরে আপি, আবার আপি এলো এই শব্দটা। স্বাম মানে নিজের, প্রকৃতি নিজের প্রকৃতির অধীন, अधिष्ठाय মানে নিজের প্রকৃতির অধীন, আত্মমায়া নিজের যোগ মায়ার দ্বারা আমি সম্ভবামি প্রকট হই। এখানে এই মায়া শব্দটা এসে গেল। এই যে মায়া শব্দটা বেদান্তের সব থেকে বড় একটা শব্দ, যেটাকে আমরা বুঝতে না পারি তাকে ইহাই মায়া আমরা বলি। এটা আমরা না জেনে বেদান্তের ব্যবহারটা করছি, না জেনে আমরা পুনর্জন্মের কথা বলি, না জেনে আমরা তত্ত্বের কথা বলি। কেন? আমাদের সংস্কৃতিতে এইগুলো পুরো ভাসছে। খুঁজে খুঁজে দেখলে বুঝতে পারবেন যে আমরা ওই দিব্য ঈশ্বরের অংশ রয়েছি, অংশীদার রয়েছি, তবেও আমরা বলছি আমরা সংসারে ফেসে আছি। এটা আবার কেন?
যখন ঈশ্বরের কৃপায় শরীর পেয়েছি, ঈশ্বরের কৃপায় এই অবস্থাও পেয়েছি, ঈশ্বরের কৃপায় ভালো জিনিস পেয়েছি, ঈশ্বরের কৃপায় মন্দ জিনিসটাও পেয়েছি, সবকিছুই যদি ঈশ্বর আছেন তাহলে আমার দুঃখ কিসে আর আমার সুখ আবার কিসে? বা বেদান্ত বলছে এই সুখ আর দুঃখের পারে যেতে হয়। এই পারের অবস্থাটাকেই আমাদের বলছি ধি, সেটা স্থিতিতে এলো। ধি মানে আমাদের বুদ্ধি। তার জন্যই আমরা গায়ত্রী মন্ত্রটা প্রথমে আমাদেরকে বাচ্চাদেরকে শেখানো হয়। সবাই কি জানেন গায়ত্রী মন্ত্রটা? পাঠ করা যাবে? তুমি জানো তো? তুমি বলবে? হ্যাঁ, আয় এদিকে আয়, এখানে দাঁড়াও, এসো এখানে বলো। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতু বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। একবার বলো তো, দুবার আর বলতে হবে, সবাই বলবেন, ঠিক আছে? বলুন। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতু বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতু বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। নমস্তে করো, নমস্তে করে দাও, নমস্তে। সবাইকে প্রণাম করে বসে যা। তাহলে কি সুন্দর করে বাচ্চা পাঠ করলো। এটা সব থেকে প্রথম কেন শিখানো হয়? বেদ পাঠে এন্ট্রি করার আগে মা গায়ত্রী সূর্যের রশ্মি, বুঝে যায়, সূর্যের রশ্মির প্রণাম এটা। তো বলে অনেকজন বলে গায়ত্রী মাতা ইত্যাদি, ঠিক আছে, যে যার যেমন স্বভাব যেমন করে বলা হয়। আমরা এটাই জানতে পেরেছি যে এই যে গায়ত্রী মন্ত্রটা যেটা গায়ন করা হচ্ছে या যেটাকে পাঠ করা হচ্ছে, যেটাকে স্পেশাল ভাবে পাঠ করা হয়, আর বেশিরভাগই ব্রাহ্মণ যখন পরিবারের ভিতরে পৈতা যখন দেওয়া হয় তখন কিন্তু এই গায়ত্রী পাঠটা করা হয়। তো এই গায়ত্রী পাঠের মানেটা হচ্ছে যে আমার বুদ্ধিটাকে এগিয়ে দাও, যে সম্পূর্ণ জগৎকে প্রকাশিত করছে সে আমার বুদ্ধিটাকেও সদ্বুদ্ধি বানিয়ে দাও, ঠিক পথে এগিয়ে দাও। তাই এই যে বাচ্চার যে মুখে আপনারা শুনলেন, একটু তালি দিলেন না? এই ঠিক আছে। আচ্ছা, আমি আর এগোচ্ছি না, কেন কি যেমনই মায়ার শব্দ এলো আমার মনে এলো যে এই মায়ার পারে যাওয়ারই চেষ্টা। মায়া বলতে গেলে যা কিছু আমরা অজ্ঞান বলি, কিন্তু অজ্ঞান যদি হয় তাহলে ভগবান এটাকে ব্যবহার করবে কেন? ভাবতে পারেন ভগবান কি অজ্ঞানকে ব্যবহার করবে? না, প্রত্যেকটা মানুষকে তার মনুষ্যত্বের বোধটা, তার আত্মতত্ত্বের বোধটা আনিয়ে দেওয়ার জন্য এটাকে ব্যবহার করে। তার মানে এই মায়াটাও কিন্তু নেগেটিভ টার্ম নয়। আমরা বলি ইহাই মায়া, আমরা বলতে পারি এটাই ঈশ্বরের ইচ্ছা, একই কথা। তাই আমাদের শ্রী রামকৃষ্ণ দেব ওই যে বলছেন রামের ইচ্ছা, ওই যে বলেছেন আপনারা সবাই জানেন তো, রামের ইচ্ছায় ডাকু এলো, রামের ইচ্ছায় চুরি হলো, রামের ইচ্ছায় পুলিশে এলাম, রামের ইচ্ছায় জেলে এলাম, রামের ইচ্ছায় লোক গাওয়াই দিল, রামের ইচ্ছায় ছুটে এলাম। তো এটাই মায়া আর এটাই ঈশ্বরের ইচ্ছা। তো একটা হচ্ছে না, এটাকে বলে পজিটিভ ভাবে দেখা। তাহলে একটা শ্লোক আছে, সেটা কিন্তু আমরা পড়ে নিলেই ভালো। আপনারা বই বন্ধ করে দিলেন বলে আমার একটু খুজলি হয়েছে। সেটা আমরা পড়েছিলাম, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। এই যে আমরা আপনাকে বললাম বিনাশায় যে দুষ্কৃতাম, আমি ওই লোগোতে দেখলাম তার কেন যে বিনাশ, কার যে বিনাশ, দুষ্কৃতি। তাহলে পরিত্রাণায় কার? যারা সাধু ভাব আছে। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আমরা ছোটবেলা থেকে শুনে আসি ভালো মানুষ হতে হবে, ভালো জিনিস খেতে হবে, ভালো কাপড় পরতে হবে, ভালো সাফ সাফাই রাখতে হবে। এই ভালো শব্দের ইতি নেই, তাই না? ইতি আছে যে ও আমার মা এত ভালো এত ভালো, কোনো সন্তানকে জিজ্ঞেস করো আমার বাবা এত ভালো কোনো উপমা পায় না।
এই ভালোর কোনো উপমা নেই, ভালোর উপমা ঈশ্বর নিজেই আছেন। তাই যেখানেই ভালো দেখবেন আপনারা পরে পরে দেখবেন উর্জিতা ভক্তির কথাটা এখানে দেখতে পাবেন। হয়তো ভগবান শ্রীকৃষ্ণ বলবেন যেখানে যেখানে তুমি এই ভাবটা দেখে যেখানে ঊর্জাবান হয়ে দেখবে সেখানে আমি রয়েছি। যখন তিনি ওনার নিজের আমি কোথায় আছি, দশম অধ্যায়তে বিভূতি যোগ, যে বিভূতি যোগের কথা পড়ছি আমরা, সেই বিভূতি যোগে তিনি বলছেন যেখানে যেখানে সবকিছু কোনো জিনিসটা ঊর্জিত ভাব রয়েছে সেই জায়গাতে আমি রয়েছি। তার মানে দুষ্টের ভিতরে দুষ্টমি, সেখানেও তিনি রয়েছেন। বলে ছল যেটা আছে, দ্যুত যেটা আছে, সেখানেও আমি রয়েছি, ভগবান কিন্তু বলছেন। তার মানে মায়া কিন্তু নেগেটিভ টার্মে বলা যাবে না, মায়াতেও ঈশ্বরের কোনো না কোনো ভাব রয়েছে। বড় বড় ঋষি মুনিরা একটা মায়াতে ফেসে গেছে অনেক আমরা বলি, কিন্তু তার থেকে যে উদ্ধার পার হয়েছে সেটা কিন্তু অনেক সমাজকে উন্নত করে দিয়েছে। তাই এই যে শ্লোকটা যে আমি আনতে চেয়েছিলাম यदा यदा परित्राणाय, এটা কিন্তু আপনার কণ্ঠস্থ রয়েছে। এর পরের শ্লোকটা খুব ইম্পর্টেন্ট আছে, সেটাতে আমি গিয়ে শেষ করব, ঠিক আছে? পরের শ্লোকটা হচ্ছে কি বলতে চাইছেন দেখো, জন্ম কর্ম চ মে দিব্যম एवं यो वेति तत्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म न एति मामेति सुअर्जुन। এই শ্লোকটা আমার খুবই ভালো লাগে, এখানে আমার সব সংশয় দূর হয়ে যায়। তারপরে কি হয় না, ঈশ্বর থাকলে, ঈশ্বরের ইচ্ছা থাকলে এটাও সম্ভব, হ্যাঁ না? এই সম্ভব জায়গাতে কোথায়? এখানে আছে। বলছে জন্ম কর্ম চ মে দিব্যম एवं यो, এই যে यो আছে সেটা বিসর্গ হয়, यो হয়, यह আছে, यह यो वेति तत्वतः त्यक्त्वा देहम पुनर्जन्म न एति माम एति स अर्जुन। তার মানেটা হচ্ছে, হে অর্জুন, আমার জন্ম আর কর্ম দিব্য আছে, নির্মল আছে, আলৌকিক আছে। জন্ম কর্ম চমে দিব্যম। এইভাবে যে মানুষ এই তত্ত্বটাকে চিনে নেয়, তাকে জেনে নেয়, সে শরীর ত্যাগ করার পরে আর জন্ম তাকে ধারণ করতে হয় না। সে কাকে পায়? সে আমাকে পায়। তার মানে এখানে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে কথা বলছেন? কৃষ্ণ হয়ে কথা বলছে না, সে ভগবান হয়ে কথা বলছেন। আমরা তার লিপ সার্ভিসিং যা কিছু হচ্ছে সেটা পাচ্ছি, উইদাউট এনি লিপস্টিক আমরা পাচ্ছি। মানে কোনো মায়া নেই এখানে, কোনো ভেলকিবাজি নেই, কোনো লোকানো জিনিস নেই, কোনো আকর্ষণীয় জিনিসটা নেই। তিনি বলছেন যেমন আছে পুরাতন ওই তত্ত্বটা, সেটাই তোমাকে দিলাম। গুরু কি বলে? যেটা আমি পেলাম, যেটা ধর আমি সিদ্ধি পেলাম, সেই মন্ত্রটা এখন তোর, এখন মন্ত্র। তার মানেটা কি? আমি তোমাকে দিলাম মন্ত্র, এখন মন হচ্ছে তোর। মন যদি তোমার হাতে চলে এলো, তাহলে তো তুমি সাক্ষী ভাবে চলে এলে। মনটা কি করছে তাকে দেখতে পাচ্ছ। ছেলে যদি তোমার আছে তুমি দেখতে পাচ্ছ, মন যদি আমার এখানে বসে থাকে আমি দেখতে পাচ্ছি। দুষ্টুমি করতে পারবে না, করলে গলা ধরে নেব, তাই তো? এই জায়গাতে আসতে গেলেই আমাদের শাস্ত্রের বইটার অধ্যয়ন করতে হয়। বলছে স্বাধ্যায় প্রবচনাভ্যাম না প্রমদিতব্যম। যাই হোক, এই শ্লোকে নিয়ে আমরা আরেকটা শ্লোক আমরা বলছিলাম, 10টি শ্লোক, কথাটা পুরো রেখে দিই। অনেকজন বই বন্ধ করে দিয়েছে, ফোন বাজতে শুরু করেছে, একটাও শ্লোক পড়েনি, ঠিক আছে? দেখো, এটাতে যে হচ্ছে ভগবানের এই দিব্য লীলা আমরা চিন্তা ভাবনা করলে কি পাবো? আমরা তো বিজনেসম্যান, পাবোটা কি? হ্যাঁ না? আমরা যদি নিহার বাবু ডেকেছেন, আমরা গিয়ে পাবোটা কি? কাকে দেখতে পাবো? কোন এইবার হনুমান আসবে, হ্যাঁ না? এবার তৎপরানন্দ হনুমান আসবে, দেখবে, দেখতে ভালো লাগবে, কোন দাড়ি বাড়ি করে আসবে। কিন্তু সেই কথাটি যা বলবে ভগবানের কথা, ভগবানের কথা দিয়ে আমরা কি পাবো? এটা পাবো। কি ফল দেখাচ্ছে?
बीतराग भय क्रोधो मन्मया मामुपाश्रितः बहवो ज्ञान तपसा पूता मद्भावमागता। এটা সন্ধি বিচ্ছেদ করে করে পাঠ করি, এটা দেখে নিন। বলছে ভগবানের আশ্রিত হলে আমরা কি পাই? বলছে বীত রাগ ভয় ক্রোধা। বীত মানে তার থেকে পারে, হ্যাঁ, বীত কার থেকে পারে? রাগ ভয় আর ক্রোধ, এই তিনটা থেকে পারে। আমরা আগে পড়েছিলাম তিনটা নরকের দ্বার কি কি আছে বলতে পারেন? হ্যাঁ, এই তিনটা। যাক, ওনার জন্য একটা তালি দিয়ে দিন জোর করে, উনি বলে দিয়েছেন। আমাদের একটু ক্লাস ক্লাস মতো তো লাগতে হবে না, শুধু শুধু একটা বোর হয়ে গেলেন ওটা হচ্ছে না। বলছি তিনটা জিনিস যেটা আছে এর পিছনে সব লেজ গুলো আছে, তারপরে আর লেজ আছে, একটাকে ধরে ধরে সব ঢুকে যায়। একটা ভাইরাস যখন ঢুকে না তখন আর একটা ভাইরাস চলে আসে, বুঝে যায় না? তো বলছে মন্ময়া মাম উপাশ্রিতঃ বহবো জ্ঞান তপসা पूता मध्य भावम आगतः। তার মানেটা হচ্ছে ও অর্জুন, আগেও যার রাগ ভয় ক্রোধ সর্বথা নষ্ট হয়ে গেছে, আর যারা আমার ভিতরে মন্ময়া, এখানে মানে প্রেমের কথা আসছে। মন্ময়া আমার ভিতরে যে প্রেম স্বরূপ ভাবে, মানে তিনি কি রূপ আছেন? প্রেম স্বরূপা। উনি ওনার কাছে চেয়েছিলাম নারদ ভক্তির সূত্র, নারদ ভক্তির সূত্রে আছে সা প্রেম রূপা। ভক্তি কি রকম আছে? প্রেম রূপা। আজকে যেমন আমরা রাধা রানীর যে আজকে মহারানীর আজকে কি আছে? রাধা অষ্টমী আছে, তিনি হচ্ছেন প্রেম রূপা, হ্যাঁ না? বলছে যে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় খুব ব্যথা হচ্ছে, খুব ব্যথা হচ্ছে। তো বলছেন, তিনি বলছেন আমাকে যদি কেউ নিজের চরণের রস দিয়ে দেয় তাহলে আমার মাথাটা ব্যথা ঠিক হবে। কেউ গোপী দিতে চায় না, কেউ মানে হিতেশীরা দিতে চায় না, ওনার পত্নীরাও দিতে চায় না। রাধা রানীর সম্পর্কে বলছে, যখন উনি এটা জানতে পেয়ে, নিয়ে যাও আরো ঢেড় নিয়ে যাও, যত পারো নিয়ে যাও, উনি ওনাকে বলে চান করে নিতে, হ্যাঁ না? তার তো এটা স্বভাব ছিল, ভাব ছিল, এটা ভাবের কথা। তো বলছে আমার অহিত হলে কি আছে, আমার শ্রীকৃষ্ণের একটা আনন্দ হলেই হলো। তো এই ভাবটা হচ্ছে যে প্রেম কি রকম হতে পারে, কোন পরাকাষ্ঠায় প্রেম উঠতে পারে, এই প্রেমটাকে জানানোর জন্যই চারিদিকে এত যে বলিউড হলিউড টলিউড সবকিছুই চলছে। কিন্তু কি রকম প্রেমটাকে বোঝাবে? কেউ বিকৃত ভাবে বুঝাচ্ছে, কেউ বিভিন্ন ভাবে বুঝাচ্ছে। কেউ কেউ পুরানো যদি আপনারা বই দেখে থাকবেন, একটা গাছের কাছে ঘুরে 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 গান গেয়ে গেয়ে পুরো শেষ, হ্যাঁ না? এরকম গুলো অনেক কাহিনী, অনেকগুলো বইগুলো আছে। তো প্রেমটা কি কেউ বুঝতে পারে না, কিন্তু ভগবান হচ্ছে প্রেম রূপা। বলছেন যে যারা আমাকে প্রেম পূর্ণ ভাবে আমার ভিতরে স্থিতি পেয়েছেন, তারা যারা আশ্রিত হয়েছেন, এই ভক্তরা জ্ঞান ভাবে, বলছেন কি সুন্দর শব্দ আছে, জ্ঞান তপসা। বলতে পারছি না, এই আলুকে কিরকম ভাজা করে, তেলের ভিতর ভাজা করা হয়েছে, তারপর টেস্টি হয়ে যায়। এই জ্ঞানটা তপস্যার সঙ্গে, কি জ্ঞান? ঈশ্বর প্রেম রূপ আছে তার ভিতরে, মধুময়, নিজে ডুব দিলেই হলো। শ্রী রামকৃষ্ণ দেব বলছেন নরেন্দ্রনাথকে, কি করে যে যদি মানো তুমি যদি একটা মোটা মাছি হয়, মৌমাছি হয়, আর এখানে যদি ওটা পড়ে থাকে, হানি মধু পড়ে থাকে, তুমি কোথায় গিয়ে তুমি এই মধুটা পান করিবে? তিনি বলছেন যে আমি কিনারায় বসে আমি পান করব। কে? আরে না, মধুর ভিতরে মাছি ডুবে না, আর ভগবানের নামের ভিতরে এরকম ডুব দিতে হয়, মানুষ মরে না। এটা হচ্ছে, তাই বলছে যে যারা এই তপস্যার ভিতরে জ্ঞান তপস্যা যদি পায় তাহলে কি হয়? বলছেন পুতাহা। পুতাহা মানে কি? পবিত্র হওয়া, হ্যাঁ না? এই জ্ঞান রূপ তপের ভিতরে তারা পবিত্র হয়ে আমার স্বরূপে স্থিত হয়ে যায়। এটা হচ্ছে ভাব। তাই স্বামী যতীন্দ্র মহারাজ বলতেন যে তুমি তোমার ইষ্টের ধ্যান করছো, তোমার রূপটা যে তুমি মিররে দেখছো সেটা নয়, তোমার রূপটা তোমার ইষ্টের সঙ্গে এক হয়েছে, তুমি নিজেকে ওই রূপেই দেখার চেষ্টা করিবে। তখন কি হচ্ছে? এই মন রূপ রে পারে আমরা চিন্তা ভাবনা করতে পারছি। তাহলে এইগুলো আমরা আজকে
প্রথমবার হয়তো আমি কথা রক্ষা করতে পেরেছি যে 10টা শ্লোক পাঠ করব, তাই না? ভগবান কৃপা করেছেন। তো আমরা আজকের শেষ করার অনেক জায়গা আছে, ইতি হতে হতে আমি অনেক ইতি টানি, তো আমরা শেষ করব। এখন আপনারা বই বন্ধ করতে পারেন। সেই মানুষ জন্ম হয়েছে, সত্যি কথা। মা বলছেন 84 লক্ষ যোনির ভিতরে জন্ম হওয়ার পরে মানুষ জন্ম পেয়েছি, এটা আমরা শাস্ত্রে পড়তে পাই, হ্যাঁ না? হ্যাঁ, এটাকে যদি আমরা শুধরাতে না পারি, এটাকে যদি আমি উদ্ধার না করতে পারি, তাহলে আবার শুরু হয়ে যাবে, আবার স্কুলে যেতে হবে, 84 লক্ষ ক্লাস করতে হবে, তাই তো? তাহলে মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। সোজা হয়ে বসবো, সোজা হয়ে বসলে আমি 3 বার ওঙ্কার করিব। রেডি? 1 2 3। ও और एक बार 1 2 3। ओ और एक बार 1 2 3। ओ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। धन्यवाद। ठीक है।